দেখো ভাই, যদি ইএমআই ভরতে না পারো, কিডনি বিক্রি করে দাও। কিডনি বিক্রি করে টাইম টু টাইম ইএমআই ভরো। এটা কোনো সিনেমা ডায়লগ নয়, এটা বাস্তবে ঘটেছে। উত্তরপ্রদেশের আলিগড়ে এক ব্যক্তি 10 বছর আগে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 50 লাখ টাকা লোন নেয়। 2 বছর পর সে একটা বড়সড় রোগে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে তার লং টাইম চিকিৎসা চলে। সেই কারণে ও টাইম টু টাইম ইএমআই ভরতে পারেনি। তো ব্যাংক কর্তৃপক্ষ উনকে বলে, তুমি কিডনি বিক্রি করো, কিডনি বিক্রি করে টাইম টু টাইম ইএমআই ভরো। সেই ব্যক্তি রাষ্ট্রপতিকে চিঠি লেখে, রাষ্ট্রপতি ভবনে চিঠি লেখে। তো সরকার ওকে বলে, হ্যাঁ তুমি কিডনি বিক্রি করে দাও, তোমার কিডনি বিক্রি করার পারমিশন দিচ্ছি, কিডনি বিক্রি করে তুমি টাইম টু টাইম ইএমআই ভরো। দেখুন, এক ব্যক্তি লোন নিয়েছে, লোন তার সে কোনো রকম তার একটা বড় সড়ো অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার কারণে চলার কারণে সে ইএমআই ভরতে পারেনি। সেই জন্যে তাকে কিডনি বিক্রি করে ইএমআই ভরতে হচ্ছে। এখানে গলতি কার? ব্যাংকওয়ালা যে 50 লাখ টাকা লোন দিয়েছে, না যে লোন নিয়েছে 50 লাখ টাকা, না সরকার যে পারমিশন দিয়েছে কিডনি বিক্রি করার? এখানে গলতি কার? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।